উদাহরণ একে বলছে, একজন দোকানদার প্রতি হেলে ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হেলে 56 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? তাহলে 1 হালি ডিম ক্রয় করে 25 টাকা দরে আর বিক্রি করে 2 হেলে 56 টাকা দরে। তাহলে 1 হালি ক্রয় করে 25 টাকা দরে, তাহলে 2 হেলে ক্রয় করে কত টাকা দরে, ওইটা আগে বের করব। তাহলে 1 হালি ডিম ক্রয় করে করে 25 টাকায়, অতএব 2 হেলে ডিম ক্রয় করে 25 ইন্টু 2 50 টাকায়। তাহলে এই পাইলাম 2 হেলে ডিমের ক্রয় মূল্য। এখন এ জায়গায় দেওয়া আছে 2 হেলে ডিমে বিক্রয় করে 56 টাকায়। 2 হেলে ডিম বিক্রয় করে 56 টাকা। তাহলে বলছে যে তার শতকরা কত লাভ হলো। তাহলে বিক্রয় মূল্য 56 টাকা, ক্রয় মূল্য 50 টাকা, তাহলে লাভ হয়েছে। তাহলে অতএব, অথবা আমরা জানি লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 56 টাকা, ক্রয় মূল্য 50 টাকা, তাহলে লাভ হলো 6 টাকা। এটা অ্যান্সার। দুইতে বলছে, একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। তাহলে ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে। তাহলে 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি ছাগলটি 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করা হতো, তাহলে 8% ক্ষতি না হইয়া 8% লাভ হতো। তাহলে ধরি ক্রয় মূল্য 100 টাকা ধরলাম, তাহলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য। আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 100 টাকা থেকে বাদ যায় 8 টাকা, তাহলে হয় 82 টাকা। আবার যদি 8% লাভ হতো, 8% লাভে বিক্রয় মূল্য, তাহলে লাভে বিক্রয় মূল্য হতো, ক্রয় মূল্য 100 টাকা হলে 8% লাভ করতে হলে তাহলে 100 থেকে 100-র সাথে 8 যোগ হয়, তাহলে হয় 108 টাকা। এখন এই জায়গায় দুইটা বিক্রয় মূল্য পেলাম। যদি 8% ক্ষতি হতো তাহলে একটা বিক্রয় মূল্য পেয়েছি, আর 8% লাভ একটা বিক্রয় মূল্য পেয়েছি। তাহলে এ জায়গায় দিছে যে ছাগলটি 8% ক্ষতিতে বিক্রয় করছে, এইটা না করে যদি 8% লাভে বিক্রয় করতো তাহলে আরো 800 টাকা বেশি পেত। মানে ক্ষতিতে বিক্রয় করে যা পাইছে তার থেকে যদি লাভে বিক্রয় করতো তাহলে আরো 800 টাকা বেশি পেত। তাহলে এই জায়গায় বেশি পায় কত? তাহলে দেখি, অতএব বিক্রয় মূল্যে বেশি পায়।
108 বিয়োগ 82, একটি বিক্রি মূল্য একটি বিক্রি মূল্য, মানে দুইটা বিক্রি মূল্যের পার্থক্য কত এটা আগে বের করলাম। তাহলে হয় 2 কত দিলে 8 হইবে, 6 হাতে 1, 8 আর 1 9, 9 কত দিলে 10 হবে, 1 16, 16 টাকা। তাহলে এই 16 টাকা বেশি পাইছে কত টাকায়? 100 টাকায়। তাহলে যদি 800 টাকা বেশি পাবে কত টাকায়? তাহলে 16 টাকা বেশি পায় তখন ক্রয় মূল্য 100 টাকা। তাহলে ছাগলের ক্রয় মূল্য চাইছে, তাহলে এখন লিখতে পারি 16 টাকা বেশি পায় যখন ছাগলের ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা বেশি পায় যখন ছাগলের ক্রয় মূল্য, তাহলে হয় 100/16 টাকা। তাহলে 800 টাকা বেশি পাবে কখন? তাহলে অতএব 800 টাকা বেশি পায় যখন ছাগলের ক্রয় মূল্য, তাহলে 800 টাকায় ক্রয় মূল্য হবে যখন 800 টাকা বেশি পায়। তাহলে 800 টাকা পায় যখন ছাগলের ক্রয় মূল্য, তাহলে বেশি হবে 100-র সাথে 800 গুণ নিচে 16 টাকা। তাহলে 16 দিয়া 80-কে ভাগ করা যায়, 5-16 80। তাহলে 5 1-কে 5 শূন্য থাকে, এই দুইটা আর একটা 3টে, 5000 টাকা। তাহলে ছাগলের ক্রয় মূল্য 5000 টাকা। অতএব ছাগলের ক্রয় মূল্য সমান 5000 টাকা। এটা অ্যান্সার। তিনি বলছে, রমিজ সাহেব ব্যাংকে 5000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি মুনাফা কত পাবে আর মুনাফা আসল কত হবে? তাহলে চাইছে দুইটা জিনিস, 1 নম্বর চাইছে মুনাফা, 2 নম্বর চাইছে মুনাফা আসল। তাহলে তথ্যগুলো লিখি। এখানে জায়গায় বলছে রমেশ সাহেব ব্যাংকে 5000 টাকা জমা রাখলেন, তাহলে যেটা জমা রাখছে ওইটা আসল, তাহলে এটা হলো পি এর মান, পি সমান 5000 টাকা। তারপর বলছে এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা তুলবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10%, তাহলে আর এর মান 10%, মানে মুনাফার হার, এটা সমান লেখা যায় 10% মানে নিচে 100 হয়, এটা সমান লেখা যায় 1/একটা বাদ গেলে থাকে 1/10। 6 বছর পর তিনি কত মুনাফা পাবে? তাহলে সময় হলো 6 বছর। কত মুনাফা পাবে? তাহলে আই এর মানটা চাইছে, আই সমান হট। আর একটা জিনিস চাইছে মুনাফা আসল কত, তাহলে মুনাফা আসল হলো এ সমান হট। তাহলে আগে আই এর মান বের করি। আমরা জানি আই সমান পি আর এন, পি এর মান 5000, আর এর মান 1/10, এন এর মান 6। তাহলে এই শূন্য বাদ যায়, তাহলে 5 7 30 থাকে, এই দুইটি শূন্য, তাহলে 3000। অতএব মুনাফা আই সমান 3000
টাকা। আবার চাইছে মুনাফা আসল কত, আবার আমরা জানি এ সমান P1 প্লাস RN। তাহলে P এর মান পেলাম 3000, 1 প্লাস R এর মান 1/10, N এর মান 6, তাহলে হয় 3000 ইন্টু, বাংলায় লিখে 1+6/10, তাহলে সমান 3000 ইন্টু, লসাগু করলে লসাগু হয় 10, তাহলে 1 দিয়ে 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে 10-এর ভাগ করলে 10, 10 দিয়ে আবার উপরে 1-এর গুণ করলে 10, যোগ 10 দিয়ে 10-এর ভাগ করলে 1, 1 দিয়ে 6-কে গুণ করলে 6, তাহলে 3000 ইন্টু 10 উপরে 16, তাহলে 1 শূন্য 1 শূন্য বাদ দেওয়া যায়, 3×16=48, দুইটা শূন্য, তাহলে অতএব মুনাফা আসল এ সমান 4800 টাকা। তাহলে এটা আর এটা অ্যান্সার, এই দুইটা অ্যান্সার। স্যারে বলছে শতকরা বার্ষিক 8 সমস্ত 2-এর 1 টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা হবে। তাহলে তথ্যগুলো লিখি। এখানে শতকরা বার্ষিক 8 সমস্ত 2-এর 1 মানে 8.5 টাকা, তাহলে এটা হলো আর এর মান, শতকরা বার্ষিক বলছে, তাহলে 8 সমস্ত 1/2%, তাহলে এটাকে লেখা যায় সমস্ত যদি ভাঙে, তাহলে নিচে হয় 2 আর 2 গুণে 16, 16 আর 1 17, সমস্তটি ভাঙার নিয়ম হলো নিচে হরের সাথে এই পূর্ণ সংখ্যাটা গুণ হয়, তাহলে 8 2 গুণে 16 উপরেরটার সাথে যোগ হয়, তাহলে 16 আর 1 17 আর নিচে 2, আর পার্সেন্টেজ মানে নিচে 100 গুণ হয়, তাহলে এটা লেখা যায় 17/200, এগুলো আর এর মান। তারপর বলছে মুনাফায় কত টাকার, তাহলে কত টাকার, তাহলে চাইছে পি এর মান, কত টাকার মানে পি এর মান, তাহলে এটা পরে লিখি, যেটা চাইছে কত টাকার 6 বছরের মুনাফা, তাহলে এন এর মান হলো 6 বছর, তারপর বলছে 50, তাহলে মুনাফা আই এর মান 2550 টাকা, তাহলে কত টাকার, তার মানে পি আসল চাইছে, পি সমান হট। তাহলে এখন আমরা জানি পি সমান I/RN, তাহলে আই এর মান 2500, আর এর মান 17/200, এন এর মান 6, তাহলে এটা কমানো যায়, 3 দুগুণে 6, এটা কাটলে 100, তাহলে উপরে থাকে 17 গুণ 3 আর নিচে 100, 2500 আগে লিখি, যেহেতু দুইটা, আচ্ছা এটা 2550, 2550, তাহলে যেহেতু এইটা হলো মেন ভগ্নাংশ, তাহলে নিচের ভগ্নাংশটাকে যদি আমরা এইটার সামনে লিখতে চাই তাহলে গুণাকারে লিখলে এটা উল্টে যায়,
তাহলে নিচের অংশ উপরে যাবে, উপরের অংশ নিচে যাবে। তাহলে 100 যাবে উপরে, নিচে যাবে 17 ইন্টু 3, 17 ইন্টু 3, 3 দিয়া যায় 3 8 24 থাকে 5 15, এটা দিয়ে যায় 3 দিয়ে কাটলে 3 8 24 থাকে 1, 1 আর পাশে 15, তাহলে 3 পেশা 15, একটা শূন্য থাকে। 17 দিয়ে 850, তাহলে 17 দিয়ে যায় ধর 5 করে 100, তাহলে 5 3 পাশে 15, তাহলে 20 থেকে 15, 100 থেকে 15 গেলে 85 হয়, তো 5 17 হয় 85। এটা সহজে বের করা যায় এইভাবে। 17 ঘরের নামটা তো জানা নাই, তাহলে 5 20 ঘরের নামটা সহজ আছে। 5 20 হয় 100। এখন এই জায়গায় আছে 17, লিখলাম 20, তার মানে 3 বেশি লিখছি। তাহলে 3 কয়বার বেশি লিখছি? 5 বার বেশি লিখছি। তাহলে 5 বার বেশি লিখলে কত বেশি লিখছি? 3 পেঁচা 15 বেশি লিখছি। তাহলে 100 থেকে 15 গেলে 85, তার মানে 17 5 বার দিলে হয় 85। এটা তাহলে পেলাম 5 17 85, একটা শূন্য। তাহলে 50 আর 100 গুণ করলে 5 1 5 আর এসে 3টা শূন্য। তাহলে এটা হলো আসল। চাইছে কি কত টাকা, তার মানে 5000 টাকা। অতএব আসল পি সমান 5000 টাকা। এটা অ্যান্সার। 5 বলছে শতকরা বার্ষিক কত টাকায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। এখানে তাহলে বার্ষিক কত মুনাফায়, মানে আর এর মানটা চাইছে 3000 টাকার, তার মানে পি এর মান দেওয়া আছে 3000 টাকা 5 বছরের, এন এর মান আছে 5 বছর, আর বলছে মুনাফা 1500 টাকা, তার মানে আই এর মান 1500 টাকা। শুরুতে বলছে কত বার্ষিক কত মুনাফায়, মানে বার্ষিক কত মুনাফায়, মানে শতকরা বার্ষিক কত মুনাফায়, তার মানে আর এর মান চাইছে, মুনাফার হার। তাহলে আমরা জানি আর সমান আই বাই পিএন। তাহলে আর এর মান 1500, পি এর মান 3000 ইন্টু এন এর মান 5। আমরা যদি পার্সেন্টেজ করতে চাই মুনাফার হার, মানে অ্যান্সারটা আমাদের আসবে পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজ করতে হলে 100/100 গুণ করতে হয়। তাহলে এই 100 রাখবো আমরা, নিচের 100 রাখবো পার্সেন্টেজের জন্য। যেমন আমরা 5% লিখি, যেমন 5%, তার মানে 5-এর নিচে পার্সেন্টেজ মানে 100টা। তাহলে এই যে এই জায়গার এই 100 মানে আমাদের এই 100টা হয় পার্সেন্টেজের জন্য। তাহলে এই 100 বাদ দিয়ে আমরা লিখতে পারি একবারে 100% গুণ করে দেব। তাহলে এই কাজটা করবো সবসময়, যে মুনাফার হার বের করতে পারলে যা থাকবে এই জায়গায় মানগুলো আই পি আর এন এর মানগুলো বসানোর পরে আমরা বাড়তি 100% গুণ করে দেব, তাহলে আমাদের মুনাফার হার বের হবে। তাহলে এই 2 শূন্য, এই 2 শূন্য, এই 1 শূন্য, এই 1 শূন্য, 3 5 15 থাকে একটা শূন্য 50, তাহলে 5 1 5 10, তাহলে 10 বছর, 10%। তাহলে অতএব বার্ষিক মুনাফার হার আর সমান 10%। এটা অ্যান্সার। তাহলে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5500 টাকা হয়। মুনাফা আসলের 8-এর 3 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো।
তাহলে মুনাফা নির্ভর করে আসলের উপর, তাহলে আসলটা ধরতে হবে। তাহলে ধরি আসল পি সমান এক্স টাকা। তাহলে মুনাফা হবে আই সমান আসলের 8-এর 3 অংশ, তাহলে এক্স এর 8-এর 3, এটা সমান লেখা যায় নিচে 8, 3 আর এক্স গুণ করলে 3x টাকা। আর তাহলে এটা থেকে এখন সূত্র লেখা যায় যে আসল, আর এ জায়গায় দেওয়া আছে মুনাফা আসল 5,500 টাকা। তাহলে দেওয়া আছে জিনিসটা লিখি, দেওয়া আছে মুনাফা আসল মানে এ সমান 5,500 টাকা, সময় দেওয়া আছে 3 বছর। তাহলে এই জায়গায় একটা সূত্র লিখতে পারি, আমরা জানি এ সমান পি প্লাস আই, তাহলে এর মান হলো 5,500 সমান পি এর মান এক্স প্লাস আই এর মান 3x/8। তাহলে যেহেতু আমরা এক্স এর মান বের করব মানে আসল লাগবে আগে, তাহলে ওই অংশ পুরোটাই পেশে নিই। তাহলে এক্স প্লাস 3x/8 সমান 5,500 বা লসাগু করলে হয় 8। এক্স এর নিচে 1 আছে, 1 দিয়ে 8কে ভাগ করলে 8, 8 দিয়ে এক্সকে গুণ করলে 8x প্লাস 8 দিয়ে 8কে ভাগ করলে 1, 1 দিয়ে 3xকে গুণ করলে 3x সমান 5,500। বা এখন 8টা এক্স আর 3টা এক্স যোগ করলে হয় 11x। আর এই 8 যদি নিচে 8 আছে, এটা আছে, এটার সাপেক্ষে ভাগ আকারে, অন্য পাশে দিলে হয় গুণ আকারে। তাহলে 5,500 গুণ 8, তাহলে এক্স সমান 11 যদি অন্য পাশে দিই 5,500 গুণ 8/11, 11 দিয়ে 55কে কাটলে 5-11 55, তাহলে বা এক্স সমান হয় 5-8 40, 2টা 0। তাহলে এই এক্স এর মান পেলাম। এখন এক্স এর মান দিয়ে আমরা দুইটা তথ্য পাই, আসল বের করতে পারবো আর মুনাফা বের করতে পারবো। অতএব আসল পি সমান এক্স, এক্স এর মান 4,000, তাহলে আসল হলো 4,000 টাকা। আর পাবো মুনাফা, মুনাফা আই সমান তাহলে 3x/8, 3x/8 সমান 3 ইন্টু এক্স এর মান 4,000/8, 5-8 40, 3 5 15, 2টা 0। তাহলে আই এর মান পেলাম 1,500 টাকা আর আসল 4,000 টাকা। তাহলে চাইছে আসল আর মুনাফার হার, তাহলে আসল পেলাম, এটি একটি অ্যান্সার। আর লাগবে মুনাফার হার, তাহলে এই তথ্যগুলো দিয়ে আবার মুনাফার হার বের করা যাবে। তাহলে মুনাফার হার বের করতে হলে আসল লাগবে, মুনাফা লাগবে, সময় লাগবে। তাহলে আমরা এই জায়গা থেকে যে তথ্য পেলাম ওইটা লিখি, পি এর মান পেলাম 1,500 টাকা, পি এর মান পেলাম 4,000 টাকা, আই এর মান 1,500 টাকা। তাহলে লাগবে আর এর মান, আর সমান হট, এগুলো। তাহলে আবার আমরা জানি আর সমান I/,
পি এন, তাহলে আই এর মান 1500, পি এর মান 4000, এন এর মান 3 বছর। যেহেতু পার্সেন্টেজ বের করব তাহলে 100% গুণ করতে হবে। তাহলে এই 2 শূন্য 2 শূন্য 1 শূন্য 1 শূন্য, 3 পাশে 15 থেকে 50, 50 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 25, তাহলে থাকে 25/2। এটারে ভগ্নাংশ করলে এই সমস্ত করলে হয় 12 দুগুণে 24, থাকে 1, তাহলে এটা সমস্ত 2 এর 1% অ্যান্সার। তাহলে অতএব মুনাফার হার সমান 12.5%, আর আসল 4000 টাকা। তাহলে এই দুইটা অ্যান্সার। এখন দেখব উদাহরণ 7। 7 বলছে বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 48 টাকা হবে। তথ্যগুলো লিখি। এখানে 12% মুনাফায়, তার মানে আর এর মান 12% সমান লেখা যায় 12/100। কত বছরে, এন এর মান চাইছে, মানে এন এর মান হট 10,000 টাকার, তাহলে পি এর মানে এটা টাকার মানে এটা আসল 10,000 টাকা, মুনাফা 4800 টাকা, তাহলে আই এর মান 4800 টাকা। তাহলে এন এর মান বের করতে হবে। আমরা জানি এন সমান আই বাই পি এন। আই এর মান 4800, পি এর মান 10,000, এন এর মান আর এর মান এটা তো আর 12/100। তাহলে 100 এই 2 শূন্য 2 শূন্য কাটা দেওয়া যায়, এই 2 শূন্য এই 2 শূন্য বাদ, 12 দিয়ে 4 12 48, তাহলে এন এর মান 4। তাহলে অতএব সময় এন সমান 4 বছর। এটা হলো অ্যান্সার।